আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব ডায়নামিক রাউটিং এর একটি পার্ট। ডায়নামিক রাউটিং এর মধ্যে আমাদের যে রাউটিংগুলি আছে, যেমন ইআইজিআরপি, ওএসপিএফ, রিপ, বিজিপি, এগুলি সবগুলি আমাদের ডায়নামিক রাউটিং হিসেবে আমরা জানি। তো এর মধ্যে থেকে আজকে আমরা ইআইজিআরপিটা নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা কিছু আলোচনা করব। ইআইজিআরপিটা কি? ইআইজিআরপিটা স্ট্যান্ড ফর এনহ্যান্স ইন্টারিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। এটা একটা সিসকো প্রপ্রাইটারি প্রোটোকল। টিসিপি/আইপিতে কাজ করে। এটার আরেকটা বেস আছে, একটা বেস হচ্ছে আইজিআরপি রাউটিং প্রোটোকল। আপনারা যদি এখানে স্ক্রিনে যে আমার লেখাটা আছে, এই লেখাটা আপনারা একটু পোস্ট করে দেখলে ভালো করে পড়লে দেখতে পাবেন। এটা বিভিন্ন এনহ্যান্সমেন্ট স্কেলকে এন্টারপ্রাইজ সাইজ হিসেবে নেটওয়ার্কে কাজ করে। এই টিউটোরিয়াল এইটাই বলা হয়েছে। এটার মধ্যে আরেকটা জিনিস হচ্ছে যে এটা একটা হাইব্রিড প্রোটোকল। এটার হাইব্রিড প্রোটোকলের একটা সুবিধা হচ্ছে এটা লিঙ্ক স্টেট এবং লিঙ্ক স্টেট ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল হিসেবে কাজ করে। লিঙ্ক স্টেট এবং ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল দুটো হিসেবে কাজ করে। তো এটার কিছু ফিচার নিয়ে আজকে আমরা এখানে দেখব ফিচারগুলি কি। এর মধ্যে এটা যদি আমরা সংক্ষেপে যদি এটা ফিচারগুলি ইনফরমেশনগুলি আমরা দেখি, তাহলে এভাবে দেখব। এটা একটা সিসকো প্রপ্রাইটারি রাউটিং প্রোটোকল। এটা বেস করে আইজিআরপি রাউটিং প্রোটোকলে। এটা এনহ্যান্স ভার্সনে কাজ করে আইজিআরপির। এটা আমরা ব্র্যাকেট এখানে দেখব যে ইন্টারিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল হিসেবে আছে। আরেকটা হচ্ছে যে এখানে কম্পারিজন অফ আইজিআরপি প্রোভাইড করে, যেটা একটা নেটওয়ার্কের মধ্যে টাইমকে কভারেজ করে, ফাস্ট দ্রুত টাইম কভারেজ করে। সুপারিয়র হ্যান্ডলিং, রাউটিং লুপ অ্যান্ড ইমপ্রুভ স্কেলেবিলিটি হিসেবে কাজ করে। এই রাউটিং প্রোটোকলটি রিলিজ হয়েছে 1994 সালে। এটা হাইব্রিড একটি রাউটিং প্রোটোকল, যেটা আমরা আগে বলে আসছি, হাইব্রিড রাউটিং প্রোটোকল। এর চারিত্রিকভাবে বা ক্যারেক্টারিস্টিকের মধ্যে আছে যে ডিস্টেন্স ভেক্টর এবং লিঙ্ক স্টেট দুটো প্রোটোকলই কাজ করে, যার কারণে এটাকে হাইব্রিড রাউটিং প্রোটোকল বলা হয়। এটা আরেকটা কাজ হচ্ছে এটা ডুয়েল অ্যালগরিদম ইউজ করে। ডুয়েল অ্যালগরিদম ইউজ করে বেস্ট পাথটাকে সিলেক্ট করতে পারে। ডুয়েল অ্যালগরিদম মানে হচ্ছে ডিফিউজিং আপডেট অ্যালগরিদম। এই জন্য এটা এই ডুয়েল অ্যালগরিদমটি ইউজ করে সে তার বেস্ট পাথ, মানে কোন রাস্তা দিয়ে সে রাউটিং প্রোটোকলটা চালালে বা প্যাকেটটা চালালে খুব দ্রুত সে পৌঁছাতে পারবে, সেটা সে নির্ণয় করতে পারে। আরেকটি হচ্ছে যে আরটিপি ইউজ করে সে। আরটিপিটা কি? আরটিপিটা হচ্ছে রিলায়েবল ট্রান্সপোর্ট প্রোটোকল। কমিউনিকেট উইথ নেইবার, একজন প্রতিবেশীর সাথে সে খুব রিলায়েবল মানে নির্ভরযোগ্যভাবে বা দায়িত্বের সঙ্গে সে রাউটিং প্রোটোকলটি ট্রান্সফার করতে পারে, কমিউনিকেট করতে পারে। আরেকটা ফিচার হচ্ছে মাল্টিকাস্ট রাউটিং আপডেট। মাল্টিকাস্ট রাউটিং আপডেটটাকে একাধিক অনেকগুলি রাউটারের সাথে সে রাউটিং আপডেটটা চালাতে পারে, দ্রুত রাউটিং আপডেট চালাতে পারে। এটা আমরা IPv6 এবং IPv4 দুইটা ভার্সনে সে কাজ করে। পাশাপাশি যেটা কাজ করে অ্যাপেল টক এবং IPX রাউটেড প্রোটোকলেও কাজ করে। আরেকটা ফিচার হচ্ছে যে ইনক্লুড সাবনেট মাস্ক ইনফরমেশনটা সে রাউটিং আপডেট চালায়। রাউটিং আপডেটের মধ্যে সে সাবনেট মাস্ক পর্যন্ত সে আপডেট চালাতে পারে। আরেকটা পরের যেটা হচ্ছে সাপোর্ট রাউট সামারাইজেশন এবং ডিসকন্টিনিউয়াস নেটওয়ার্ক। রাউটারের সামারাইজেশন সে করতে পারে এবং কন্টিনিউয়াসলি কোনো ব্রেক ছাড়াই সে রাউটিং প্রোটোকলটি চালাতে পারে, রাউটিং ইনফরমেশনগুলি ট্রান্সফার করতে পারে। এর মধ্যে BSLM সাপোর্ট করে। BLSM যেটা আমরা সাবনেটের মধ্যে যে BSLM এবং অথবা CIDR ভ্যালু যেটাকে বলি আমরা, এটা সে সাপোর্ট করে। আরেকটা জিনিস যেটা হচ্ছে লোড ব্যালেন্সিং অ্যাক্রস দ্য 6 রাউটার সিঙ্গেল ডেস্টিনেশন। একটি ডেস্টিনেশনের মধ্যে সে 6 ধরনের লোড ব্যালেন্সিং করতে পারে এবং এটি ট্রিগার আপডেটও সাপোর্ট করে। তারপরে এটার আরেকটা হচ্ছে যেটা ম্যাট্রিকটা কি?
Eigrp uses metric to select the best route from all available router for destination. Metric value এই Eigrp metric ভ্যালুর মধ্যে 5টি কম্পোনেন্ট কাউন্ট করা হয়। এর মধ্যে একটা হচ্ছে ব্যান্ডউইথ, লোড, ডিলে, রিলায়েবিলিটি এবং এমটিইউ। এগুলি ডিটেলসটা আপনারা এটা সার্চ দিলে আরও ভালো বুঝতে পারবেন। এগুলি অনেক ডিটেলস আলোচনা করলে অনেক সময়ের ব্যাপার, সেজন্য আমরা ডিটেলসে যাচ্ছি না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা হচ্ছে অটোনমাস সিস্টেম। অটোনমাস সিস্টেমটা কি? আমরা যে রাউটিং প্রোটোকলটা চালাবো তার একটা নাম্বার আমরা দেব, একটা নাম্বার দিই আমরা, যে Eigrp কত, ওএসপিএফ কত, এর একটা নাম্বার দিই। সেই নাম্বারটা হচ্ছে অটোনমাস সিস্টেম নাম্বার। তো এখানে Eigrp share routing information only with neighbors in order to become a neighbor. AS মানে হচ্ছে অটোনমাস সিস্টেম। AS নাম্বার মাস্ট বি ম্যাচ। যখন একটি রাউটার যখন প্রতিবেশীর সাথে যখন অটোনমাস সিস্টেম যে নাম্বারটা যখন ম্যাচ করবে, তখনই সে রাউটিং ইনফরমেশনটা কমিউনিকেট তাদের মধ্যে শেয়ার করবে, রাউটিং ইনফরমেশনগুলি শেয়ার করবে। AS create a logical boundary for route information. By default, route will not propagate route information outside the AS. এক্সাম্পল হিসেবে আমরা অনেক কিছু নিচে আমরা কিছু এক্সাম্পল দেখব। এর মধ্যে একটা হচ্ছে এক্সাম্পল, যদি আমরা একটা উদাহরণস্বরূপ যদি আমরা দেখি যে আমাদের একটা রাউটার আছে, যে রাউটারের মধ্যে আমরা অটোনমাস সিস্টেম আছে 10, অটোনমাস 10 সিস্টেম আমরা ইউজ করতেছি। সে উইল নট শেয়ার রাউটিং ইনফরমেশন উইথ দ্য রাউটার। কোনো সে রাউটারের সাথে কোনো ইনফরমেশন শেয়ার করবে না যেখানে অটোনমাস সিস্টেমটা 20 আছে, অথবা অন্য যে কোনো নাম্বার আছে সে নাম্বারের মধ্যে এই অটোনমাস সিস্টেম 10 থেকে কোনো রাউটিং ইনফরমেশন শেয়ার করবে না। কারণ হচ্ছে তাদের অটোনমাস সিস্টেম যদি ম্যাচ না করে তাহলে তারা কোনো রাউটিং ইনফরমেশন একে অপরের সাথে শেয়ার করবে না, তারা প্রতিবেশী হবে না। এটা একটা কারণ আছে। আর অটোনমাস সিস্টেম যে নাম্বারটা আমরা করছি সেই নাম্বারটারও একটা লিমিটেড আছে, আমরা এখানে দেখব। টু কিপ ডিস্টিংগুইশ বিটুইন ডিফারেন্ট অটোনমাস সিস্টেম নাম্বার আর ইউজড and as number start 1 to goes up to 65535, মানে 65,535টি নাম্বার পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। এই নাম্বারগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। পাবলিক অটোনমাস সিস্টেম নাম্বারটা কি? উই অনলি নিড টু ইউজ পাবলিক নাম্বার ইফ উই কানেক্ট our AS with internet backbone through the BGP router. আমরা বিজিপিতে বেশিরভাগ এই ইয়াটা ইউজ হয় বিজিপির ক্ষেত্রে, তো এখানে আমাদের ইউজ হয়, এটা আমরা দেখছি। এবং প্রাইভেটটা হচ্ছে এটা সিম্পলি আমাদের যে আইপি আছে, আমরা যে দুই ধরনের আইপি ইউজ করি, একটা হচ্ছে পাবলিক এবং প্রাইভেট, ঠিক আইপির মতোই দুটো অংশ আমাদের এখানে আছে। তো সর্বশেষ আমরা যেটা এখানে দেখব, আমরা একটা সিনারিওর মাধ্যমে আমরা এখানে দেখব কিভাবে Eigrp রাউটিং ইনফরমেশনটা একে অপরের সাথে কিভাবে নেইবার রিলেশনশিপ গড়ে তোলে সেই বিষয়টা আমরা দেখব। আমরা এখানে একটা সিনারিও দেখেন, আপনার দুইটা রাউটার ইউজ করছি আমরা। দুইটা রাউটারের মধ্যে কি হচ্ছে, প্রথম রাউটার, 1 নম্বর রাউটার বলতেছে যে ফার্স্ট রাউটার 1 সেন্ট দ্য হ্যালো প্যাকেট ফ্রম অল নেটিভ ইন্টারফেস। তার যে ইন্টারফেস আছে, ইন্টারফেস দিয়ে একটি হ্যালো মেসেজ পাঠাইছে। এই প্যাকেটটি তার নেইবারের কাছে, একটা নেইবারের কাছে কনফিগারেশনের মাধ্যমে একটা নেইবারের কাছে পাঠালো। সে কি বলল যে হাই, ইজ দেয়ার এনি ওয়ান রানিং Eigrp? সে বলতেছে Eigrp কেউ কি এখানে রানিং আসো? আই ওয়ান্ট টু বি ইউর নেইবার, আমি তোমার প্রতিবেশী হতে চাচ্ছি। মাই অটোনমাস সিস্টেম এবং কে ভ্যালু ইনক্লুডেড আছে এই হ্যালো প্যাকেটে। সেকেন্ড রাউটার কি বলতেছে, সে বলতেছে যে হ্যাঁ আমি এটা রিসিভ করছি, আমি তোমার এটা রিসিভ করছি এবং আই উইল কম্পেয়ার দিস ভ্যালু উইথ ইটস ওন কনফিগারেশন ভ্যালু ইফ বোথ নেসেসারি ভ্যালু ম্যাচ। সব এই ভ্যালুগুলি যেমন অটোনমাস সিস্টেম এবং কে ভ্যালুটা যখন ম্যাচ করবে তখনই সে এই রিপ্লাইটা দিবে যে হ্যাঁ আমি তোমার প্রতিবেশী হতে এগ্রি আছি।
সেকেন্ডে কি হচ্ছে, সে বলতেছে হ্যালো আই এম রাউটার 2 রানিং Eigrp ইউর অটোনমাস সিস্টেম এবং কে ভ্যালু ম্যাচ উইথ মেন। আমার সাথে ম্যাচ করেছে, আই থিঙ্ক উই কুড বি নেইবার। আমি মনে করি তুমি আমার আর নেইবার হতে যাচ্ছ। তো এরকম একটা মেসেজ পাঠায়, সে এটা নেইবার হয়ে গেল। সেকেন্ড ফার্স্টে কী করছে, ফার্স্ট রাউটার উইল রিসিভ রাউটার 2 রাউটিং আপডেট অ্যান্ড সেন্ড অ্যান অ্যাকনোলেজমেন্ট মেসেজ ব্যাক টু রাউটার 2-তে। সে আরেকটি বাড়াইছে যে থ্যাংক বার্ডি আই রিসিভ ইউর রাউটিং আপডেটটি পেয়ে গেছে। তো এইভাবে আমাদের একটি রাউটিং টেবিল আমাদের একে অপরের সাথে যে নেইবারটা ক্রিয়েট হয়, সেই নেইবারটা আমাদের এইভাবেই একে অপরের কাছে মেসেজ পাঠায়। এই লেখাগুলি আপনারা একটু পড়ে নিলে বুঝতে পারবেন। আমরা এখানে আরেকটা জিনিস যেটা দেখি যে আমরা এখানে যেটা দেখেন, আমরা এই যে আমরা যদি ওইখানের সিনারিওর সাথে যদি সিনারিওটা ম্যাচ করি, তাহলে আমরা ঠিক একই জিনিস আমরা দেখব। আমরা যদি এখান থেকে যদি আমরা যখন একটা প্যাকেট পাঠাবো, তখন এখান থেকে যদি আমি এই জায়গায় একটা প্যাকেট পাঠাই, প্যাকেটটা কীভাবে যাচ্ছে, এখান থেকে যাচ্ছে ওইখানে এই রাউটার থেকে যখন এখন যখন এখানে আসবে, তখন সে প্রথম একটা হ্যালো মেসেজ পাঠাবে, বলবে যে আমি এখানে কেউ আছে যে Eigrp প্রোটোকলটা ইউজ করে, এরকম কেউ একজন নক করবে। তখন এখান থেকে সে অ্যাকনোলেজমেন্ট পাঠাবে। সেটা আমরা অবশ্যই এখানে দেখব না, এটা হেডেন অবস্থায় কাজ করে, কিন্তু আমরা দেখব একে অপরের সাথে কমিউনিকেট হচ্ছে। কমিউনিকেট হয়ে যাচ্ছে। আমরা এখানে যদি তাকাই, আমরা দেখবো এখানে সাকসেসফুলি দেখাচ্ছে। তো আমরা বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে, আপনাদের কনসেপ্টটা হয়েছে ক্লিয়ার হয়েছে। আপনারা Eigrp সম্পর্কে আরও ডিটেলস পড়াশোনা করলে আরও ভালো বুঝতে পারবেন। তো আমরা এখানে সংক্ষেপে যতটুকু বোঝাচ্ছি, আমরা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। Eigrpটা কী এবং কীভাবে এটা কাজ করে, এটা ফিচারগুলি কী কী আছে, এই বিষয়গুলি আপনারা একটু ভালো করে পড়লে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো পরবর্তীতে আমরা দেখব Eigrp কীভাবে কনফিগার করতে হয়, সেই বিষয়গুলি আমরা দেখব। আশা করি সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেশি বেশি করে ভালো কোনো কমেন্টস বা মন্দ কোনো কমেন্টস যাই হয় কমেন্টসের মাধ্যমে জানাবেন, ভালো মন্দ যাই হয় আমাদেরকে জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।